ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের বাবা ও মাকে গ্রেফতার করেছে র্যাব। অভিযানের ঘটনার সঙ্গে ব্যবহৃত অস্ত্র ও গোলা বারুদও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ১৬ ডিসেম্বর রাতে র্যাব হেডকোয়ার্টারে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব ১০ এর একটি দল গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চাঞ্চল্যকর এই হত্যা চেষ্টা মামলার গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও মা মোসাম্মদ হাসি বেগমকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতেই নরসিংদী জেলার সদর থানার তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে পানির ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল এবং ৪১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাবা মায়ের ৪ সন্তানের মধ্যে ফয়সাল তৃতীয়। তিনি রাজধানীর আগারগাঁওয়ে তার বোন মোসাম্মদ জেসমিন আক্তারের ৭তলা বাসায় নিয়মিত যাতায়াত করতেন। ঘটনার দিন রাতে ফয়সাল একটি কালো ব্যাগ নিয়ে ওই বাসায় ওঠেন এবং পরে ব্যাগটি বাসা থেকে ফেলে দেন। পরে তার ভাগ্নে জামিলকে দিয়ে ব্যাগটি পুনরায় সংগ্রহ করান। একই সময়ে নিজের ব্যবহৃত দুটি মোবাইল ফোনের একটি বাসার ছাদ থেকে ফেলে দেন এবং অন্যটি তার মা হাসি বেগমের কাছে রেখে দেন। র্যাবের ভাষ্যমতে, ঘটনার পর ফয়সাল প্রথমে বাবা মায়ের সঙ্গে দেখা করেন, তবে সেখানে নিরাপত্তা ঝুঁকি মনে হওয়ায় আগারগাঁও ছেড়ে মিরপুর হয়ে শাহজাদপুরে তার বাবা হুমায়ুন কবিরের ভাতিজা আরিফের বাসায় যান। এ সময় ফয়সালের ব্যাগ বহনের জন্য তার বাবা একটি সিএনজি ভাড়া করে দেন এবং কিছু নগদ অর্থ সরবরাহ করেন। পরবর্তীতে ফয়সালের বাবা মা তাদের ছোট ছেলে হাসান মাহমুদ বাবুল ওরফে রাজের কেরানীগঞ্জের বাসায় অবস্থান নেন এবং জুরাইন এলাকা থেকে দুটি মোবাইল সিম কিনে ব্যবহার শুরু করেন। উল্লেখ্য, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার ১২ ডিসেম্বর দুপুর ২টা ২৪ মিনিটের দিকে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা শরীফ ওসমান হাদীকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকার দুটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সরকারিভাবে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বর্তমানে শরীফ ওসমান হাদীর অবস্থা স্থিতিশীল। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।